একবার এই করুণাটা কার? পাঁচজন যুবক যখন এসে হযরত আলীকে উদ্ধার করতে পারলো না, তারা ফিরে চলে গেল। এবার আলী বলছে, বাঁচাও বাঁচাও, আমার ঈমান চলে গেল, মহিলার হাত থেকে আমি নিজেকে রক্ষা করতে পেরে উঠতে পারছি না, আমাকে বাঁচাও, আমাকে উদ্ধার করো, আমার ঈমান গেল, আব্রু গেল, সম্মান গেল, সবকিছু মাটির নিচে ধসে গেল। এত শক্তির মালিক আমি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বানাইছে, অথচ একটা যুবতী মহিলা আমাকে ধরেছে, আর আমি যেন তার হাত থেকে নিজকে রক্ষা করতে পারছি না। এইবারে হযরতে আলী বারবার যখন চিৎকার করে ডেকেছিলেন, এবারে দেখা গেল ৩০ জন ব্যক্তি যুবক আকার ধারণ করে হযরতে আলীকে বাঁচানোর জন্য আসলো। মহিলার কাছ থেকে হযরতে আলীকে বাঁচানোর জন্য বিভিন্নভাবে চেষ্টা করলো, সাধনা করলো, কিন্তু দেখা গেল ৩০ জন যুবক এসে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যুবতী মহিলার হাত থেকে রক্ষা করা গেল না, ছিনিয়ে নিতে পারলো না। ৩০ জন যুবকও এবার প্রত্যাবর্তন করলো, চলে গেল। এবার হযরতে আলী হতাশ হয়ে গেল, কি ব্যাপার, আশ্চর্য, ৫ জন যুবক আলো আমাকে রক্ষা করতে পারলো না, ৩০ জন যুবক আলো আমাকে রক্ষা করতে পারলো না, এখন কে রক্ষা করতে পারবে? আল্লাহকে ডাকছে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, বলি সুবহানাল্লাহ। দেখতে পাওয়া গেল কিছুক্ষণ চিৎকার করার পরে আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী দেখতে পেল একজন যুবক হাতে তার তরবারি, হাতে কি? একজন যুবক হাতে তার তরবারি উঁচু করে ধরেছে আর বলছে, হে যুবতী মহিলা, বলছি হযরত আলীকে ছেড়ে দাও, হযরত আলীকে ছেড়ে দাও, যদি না ছেড়ে দাও আমার হাতে যে উত্তোলন করেছি তরবারি, এই তরবারির আঘাতে তোমাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলে দেবো, বলিস আল্লাহু আকবার। এবার দেখা গেল ওই একজন যুবক যখন এই কথা বলল, দেখা গেল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই যুবতী মহিলা ছেড়ে পালায়া চলে গেল। হযরত আলী মুক্ত হয়ে গেলেন, সুবহানাল্লাহ। এখন এই বিপদ থেকে বাঁচার পর মুক্তি পেলেন, মনটা খুশি হবে কি হবে না? আগে ভয় ছিল কি ছিল না? হযরত আলী ভয়ে ভীত হয়ে গিয়েছে। যখন মুক্তি পেয়ে গেলেন বাড়ির দিকে, তখন দৌড় শুরু করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। দৌড়তে দৌড়তে যাচ্ছে, দূর থেকে আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীর দিকে তাকাচ্ছিলেন। আল্লাহর নবী কথাগুলো জানে না, জানে না, জানে না, জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন, আর হযরত আলী হাঁপাতে হাঁপাতে দৌড়চ্ছে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। যখন আল্লাহর নবীর কাছে চলে গেল, আল্লাহর নবী বলছে, হে আলী, বিমর্ষ মন কেন, হতাশ কেন, হাঁপাহাপি করছো কেন, চিন্তিত কেন, চিন্তাগ্রস্ত কেন, কি হয়েছে তোমার একটু বলো না? অথচ সব জানে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে ক্ষমা করে দেন। আপনি তাবু গেড়ে আমাকে বলে দিয়েছিলেন, নির্দেশিকা দিয়েছিলেন, আলী রে এখানেই অবস্থান করো, কিন্তু পাহাড় দেখতে পাচ্ছ, খবরদার খবরদার পাহাড়ের পাদদেশে যেন তুমি যেও না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যখন আপনি নির্দেশিকা দিয়ে চলে গিয়েছেন, আমি মনে করেছিলাম আমি পাহাড়ের ওপর উঠবো না, কিন্তু একটু উকি মারি দেখি তো ওখানে কি আছে। যখন আপনার এই কথাকে ভাইলেট করে আমি পাহাড়ের পাদদেশে একটু উকি মেরেছি, আর দেখতে পেলাম একজন যুবতী মহিলা এসে আমাকে ঝাপটায় ধরে ফেলেছে, বলি সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছে, তারপরে কি হলো? আমার কথা কি বুঝতে সমস্যা হচ্ছে? একটা কথা বোঝানোর জন্য এতগুলো কথা নিয়ে আসছি। হযরত আলীকে বলছে, আলী রে তারপর কি হলো? হযরত আলী বলছেন, একজন মহিলা মাত্র আমাকে ধরেছে, এত শক্তি আমার, এত সমর্থন আমার, গর্জন দিলে সব কিছু নিঃশেষ হয়ে যায়, কিন্তু হাজারো চেষ্টা করার পরেও মহিলার হাত থেকে আমার নিজের জীবনকে আমি রক্ষা করতে পারি নাই। আল্লাহ রাসূল বলছে, তারপর কি হলো? হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, যখন আমার শক্তি প্রয়োগ করে আমি মহিলার হাত থেকে নিজকে রক্ষা করতে পারলাম না, তখন আমি চিৎকার করলাম, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। যখন এইভাবে আমি চিৎকার করতেছিলাম, আমি দেখতে পেলাম এক পর্যায়ে ৫ জন যুবক এসলো, আমাকে
মহিলার হাত থেকে ছিনে নেওয়ার জন্য জোর প্রয়োগ করলো, অনেক কিছু ধস্তাধস্তি করলো, কিন্তু হাজারো প্রচেষ্টা করার পরেও 5 জন যুবক আমার ওই যুবতীর হাত থেকে রক্ষা করতে পারে না। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 জন যুবক সরে গেল। আল্লাহর নবী বলছেন, হে আলী, তারপরে কি ঘটনা ঘটলো আমাকে একটু শোনাও। হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ 5 জন যুবক যখন চলে গেল তখন আবার আমি চিৎকার করলাম, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ আমি মহা বিপদে পড়েছি, এই বিপদ থেকে পৃথিবীর কেউ বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বলি সুবহানাল্লাহ। যখন চিৎকার করে বলতেছিলাম এবার দেখতে পেলাম ইয়া রাসূলুল্লাহ 30 জন যুবক এসে গেল। 30 জন যুবক যখন এসেছে আমার মনের মধ্যে সাহস হলো, হিম্মত বেড়ে গেল। এবার মহিলার আর বাঁচার উপায় নাই, আমাকে এখান থেকে উদ্ধার করতে পারবে, মহিলা লাঞ্ছিত হবে, অপমানিত হবে, মহিলার হাত থেকে আমাকে বাঁচাতে পারবে, ছিনিয়ে নিতে পারবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লক্ষ্য করলাম 30 জন যুবক এসেও আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করলো, কিন্তু 30 জন ব্যক্তি এসেও তারা অনেক ধস্তাধস্তি করার পরে একজন মাত্র যুবতী মহিলার হাত থেকে আমাকে ছিনে নিতে পারি না। সুবহানাল্লাহ, সুবহান। এই কুদরত গুলো কার? আল্লাহ রাসূল বলছে, হে আলী, তারপরে কি ঘটনা ঘটলো? আল্লাহ রাসূল বলছেন, তারপর যে ঘটনাটা ঘটলো ইয়া রাসূলুল্লাহ আমি সবকিছু আপনাকে ওপেন করে শোনাইয়া দিচ্ছি। যখন আবার আমি চিৎকার করলাম, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না, যিনি বাঁচাতে পারবে তিনি হচ্ছে আমাদের রব। বলি সুবহানাল্লাহ। তিনি কে? তিনি হচ্ছে আল্লাহ। দ্বিতীয় বক্তার আগমন, দ্বিতীয় বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। সম্মানিত ভাইয়েরা, এবার হযরত আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমি বাঁচার জন্য চেষ্টা করলাম, বাঁচার কোনো উপায় হলো না, তখন আমি চিৎকার করলাম, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। পরিশেষে আমি দেখতে পেলাম একজন যুবক হাতে তার তরবারি, বলল, হে মহিলা, একবার তুমি ছেড়ে দাও, এক কথার মধ্যে যদি ছেড়ে না দাও এই হাতের তরবারি দিয়ে তোমাকে খণ্ড বিখণ্ড করে ফেলে দেবে। বলি সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আমি বললাম এই কথা, যখন যুবকটি বলল, আমি দেখতে পেলাম আপনি আপনি যুবতী মহিলা আমার থেকে চলে গেল, আমি নিরাপদ হয়ে গেলাম। নিরাপদ হওয়ার সঙ্গে সঙ্গে যখন আমি মুক্তি পেয়েছি, আমি আশান্বিত হয়েছি, আশা হারাই নাই, তখন আমি হযরতে আলী দৌড়াতে দৌড়াতে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আপনার নিকট পর্যন্ত আমি চলে এসেছি। বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছে, এরা কারা, তুমি কি চেনো? আমাকে 5 মিনিট আগে একটু লিখিত দিবেন, আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এরা কারা, তুমি কি চেনো? বলছে, না, চিনি না। হযরত আলীকে বলছে, হযরত আলীকে বলছে, হে আলী, তুমি শোনো, এরা হচ্ছে তারাই, তুমি যখন বিপদগ্রস্ত হয়েছ, তোমাকে বাঁচানোর জন্য এসেছিল 5 ওয়াক্ত নামাজ 5টা যুবক ধারণ করে, কিন্তু হাজারো চেষ্টা করার পরেও, হাজারো চেষ্টা করার পরও, তদবির করার পরেও তোমাকে মহিলার হাত থেকে বাঁচাতে পারে নাই। আর দ্বিতীয় যে ব্যক্তি এসেছিল তিনি হচ্ছে 30টি রোজা, কয়টি? 30টি রোজা, 30টি যুবক আকারে তোমাকে বাঁচানোর জন্য এসেছিল, কিন্তু তারাও চেষ্টা করেছে, চেষ্টা করে ব্যর্থ হয়ে 5 জন যুবক চলে গিয়েছে, 30 জন যুবক চলে গিয়েছে। কথা ঠিক না বেঠিক? হে আলী, তুমি জানো সর্বশেষ যে এসেছিল সে কে? আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার তো জানা নাই তিনি কে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইনি হচ্ছে কোরআনুল কারীম। বলি সুবহানাল্লাহ। এই কোরআনুল কারীম তোমাকে বাঁচিয়ে দিয়েছে, কোরআনের আমল। কথা ঠিক না ঠিক? যারা এখানে কোরআনের মাহফিল হচ্ছে, যারা এখানে আসতে পারে না, আমি মনে করি তাদের জন্য বদনসিব। কথা ঠিক না ঠিক? অতএব আমরা চলে আসি কোরআনের বাগানে, আমরা চলে আসি এই জান্নাতের বাগানে, আমাদের জন্য কল্যাণ হবে, মঙ্গল হবে। কথা ঠিক না ঠিক? মানবতার জন্য মুক্তির যে কিতাব, সেই মুক্তির কিতাবের নাম কি?
মুক্তির কিতাবের নাম কি? আল্লাহ তাআলা বলেন হুদাল্লিন নাস, গোটা বিশ্বের মানবতার জন্য মুক্তির যে সনদ, মুক্তির যে কিতাব, মুক্তির যে বিধান, সেটা হচ্ছে আল কোরআনুল কারীম। কথা ঠিক না বেঠিক? আওয়ামী লীগের কোরআন এটাই, বিএনপির কোরআন এটাই, জামাত ইসলামের কোরআন এটাই, মানুষ নামে যারা বিবেচিত সকলের কোরআন এটা। কথা ঠিক না বেঠিক? অতএব আমাদের কোনো দ্বন্দ্ব থাকতে পারে না, আমাদের কোনো আপত্তি থাকতে পারে না কোরআনের ব্যাপারে। কথা ঠিক না বেঠিক? সর্বশেষ কথা হচ্ছে, আমি একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ তাআলা বলছে আকাশের ওই সূর্যগুলো আইন মানে কার? আল্লাহর আইন যেখানেই মানছে সেখানেই শান্তি আছে, আছে না নাই? কবি বলেছে প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার, দিনের স্থান করি অধিকার। সূর্য বাঁধে না চন্দ্রর গায়েতে, চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করেছে প্রভুকে ডরিয়া। কথা ঠিক না বেঠি? কথা ঠিক না বেঠি? আকাশে সূর্য হুকুম মানে কার? চন্দ্র হুকুম মানে কার? তারকা হুকুম মানে কার? ওখানে শান্তি আছে না নাই? কোনো যুদ্ধ নাই, বিগ্রহ নাই, হরতাল নাই, ধর্মঘাট নাই। কথা ঠিক না বেঠি? ওখানে আইন ফলো করছে যার, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছে একদিনের জন্য সূর্য বলে না তুমি আওয়ামী লীগ করো, তুমি জামাত ইসলাম করো, আমি আলো দেব না। বলেছে কি? কারণ হুকুম ফলো করছে কার? চন্দ্র মাস যখন হয় আবার সূর্য উদিত হয়, চন্দ্র উদিত হয়। কথা ঠিক না বেঠিক? তারকার ব্যাপারও তাই, তাই কি তাই নয়? আবার আল্লাহ তাআলা বলছেন শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। নাজমু শব্দের অর্থ তারকা, শাজারু শব্দ অর্থ গাছপালা। সিজদা করে কারে? আমার কথা শেষ। সিজদা করে কারে? যার কারণে শান্তি আছে না নাই? এই ভূখণ্ড যদি আল্লাহর আইন বাস্তবায়িত হতো, এই ভূখণ্ড জান্নাতে পরিণত হয়ে যেত। কথা ঠিক না বেঠি? দেখেন সাজারুর কথা এখানে বলা হয়েছে যে গাছ গাছালি সিজদা করে কারে? কাকে সিজদা করে? অক্সিজেন তারা দেয় কি দেয় না? বৈষম্য করেছে যে তুমি নামাজ পড়ো, তোমাকে আমি অক্সিজেন দেবো, উনি নামাজ পড়েন, ওনাকে দেব না। বলছে, আগেও বলছে, এখনো বলে, কিয়ামত তক পর্যন্ত বলবে। ওখানে হুকুম ফলো করছে কার? শান্তি আছে না নাই? একটা জিনিস বুঝে নিলাম আমি আর সংক্ষিপ্ত কথার মধ্যে, আল্লাহর আইন বাস্তবায়িত হবে যেখানে, শান্তি পাওয়া যাবে সেখানে। কথা ঠিক না বেঠি? আল্লাহর আইন বাস্তবায়ন নাই যেখানে, অশান্তির দামামা আগুন জ্বলবে, জ্বলছে, জ্বলবে কিয়ামত তক পর্যন্ত সেখানে। কথা ঠিক না বেঠি? অতএব আমার কথা শেষ। অনুরোধ করব এলাকার সন্তান হিসেবে, যে যেখানে আসি কোরআনুল কারীমের মহব্বত। আমি বারবার এই কথাটাই রিপিট করছি, এই কারণেই বলছি, এই কারণেই রিপিট করছি, এই মানুষগুলো যেন কোরআন থেকে মাহরুম না হয়। কথা ঠিক না বেঠিক? আমি সকলের কাছে সবিনয়ভাবে অনুরোধ করছি, যারা যেখানে আছি মাইকের সাউন্ড আমরা শুনছি, আমরা কোরআনের মহব্বতে এই জালসার ভিতরে আমরা বসে পড়ি। আল্লাহ তাআলা যেন বসার তৌফিক দান করে। সকলে বলে আমিন, সকলে বলে আমিন, সকলে বলে আমিন। যতটুকু কথা আপনাদের সন্তান হিসেবে উপস্থাপন করেছি, ভুল হলে ক্ষমা সুন্দর।